5 টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। তবু মতো বন্ধু থাকলে যে শত্রুর দরকার হয় না, আমি আগে কইতাম না, এটা ঠিক। কি শুরু করছেন আসার পর থেকে? সরি ম্যাম, সরি ম্যাম, সরি ম্যাম, মানে এটা কি আপনাদের রুলসের মধ্যে পড়ে? তোর দুলাভাই হইলো আখতারা সিটা। জমশেদ, তুমি আমাকে খাবার করে দিতেছো? আমার নাম জমশেদ না। কিন্তু ম্যাম আপনি উইদাউট পারমিশন স্যারের রুমে, আপনার কিছু লাগলে আপনি আমাকে বলতেন। এখন তো চুপচাপ বসে থাকবাই, ধরা পড়ে গেছো না, হাতে নাতে ধরছি আজকে। তোমার কথাবার্তা শুনে কিন্তু আমার মানে কেমন কেমন জানি লাগতেছে। তুমি কি কইতেছো আমারে ক্লিয়ার করে কও তো। আমি তো ক্লিয়ার করেই হইতেছি। কি ক্লিয়ার করছো? তুমি ওই মেয়ের জন্য গেছো, আমি বুঝি না। কোনো টাকা পয়সার জন্য যাও। টাকা দিছি আমি, যন্ত্রণা আমার, পুরে আমার, জলে আমার, ফাইকে যায় আমার। টাকা কি 2-4 টাকা? 1 কোটি 4টা ভাগ করলে যে টাকা, ওই টাকা তোমার বাইরে দিয়ে দিছি। ব্যবসায় লাভে বেলাছে না লোকসানে বেলাছি না, আমার খোঁজ খবর নেওয়া লাগবো না? ছি 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 ছি, তুমি এত ছোট লোক। তুমি কি মনে করছো আমাদের ফ্যামিলি ছোট লোক ফ্যামিলি যে তোমার কয়টা টাকা নিয়ে ভাইকে চলে যাবো? আমার ভাই জীবনও না। আমি তো একবার বলি নেই তোমার ভাই চোর, তোমার ভাই বাটপার। তাইলে তাইলে তুমি অফিসে কেন গেছো? তোমার যদি এতই টাকার চিন্তা থাকে তুমি আমারে বলতা, আমি আমার ভাইরে ফোন করতাম, ফোন করে বাসায় আনতাম। কারে? তোমার বাইরের লিগে তো চলে গে বাসায় কি তার সাথে ব্যবসা বাণিজ্য করে, তার অফিসে গেলে সমস্যা কোথায়? আমি তো সমস্যা দিই না কোথাও। তুমি আমাকে বইলা গেছো? তোমার বইলাম কেন আমি? কারণ আমি তোমার ওয়াইফ, তুমি কোথাও গেলে আমাকে বইলা যাবা। ও তুমি আমার ওয়াইফ, এখন ওয়াইফ। সময় মতো তো কিছুই পাই না। এখন আমার কথা হইছে, আমি তোমার বাইরের অফিসে গেছি দিকে তোমার জ্বালা যন্ত্রণা বাইরে গেছে। ঘটনাটা কি? ঘটনা তুমি বুঝো না? কি বুঝো? তুমি তো আমার ভাইয়ের অফিসে টাকার জন্য যাও নাই, গেছো নারীর জন্য। ওই যে বদমাশ মহিলা, ওর জন্য গেছো তুমি। যেই না রঙের না হি হ্যাঁ, আমার ওই চেহারার বানের পাট। আমার এই ময়না, আমার এই পাখিটা কম নাকি? আমার এসব কয়ে লাভ হইব না জামশেদ। তুমি ওই অফিসে আমাকে না বললা কেন গেছো, এটা আমার তোমার বলতে হইব। তুমি যতক্ষণ পর্যন্ত আমার না বলবা না, আমি খামু ঘুয়ামু কিছু করবো না। দরকার হলে আমি বাসা থেকে চলে যাবো। কি হয়েছে বল? এত রাতে বাসার নিচে কেউ আসে? কি দিস ইজ ফর ইউ। তুই না, তোর পাগলামি দিন দিন অনেক বাড়তেছে। হয়েছে, আর পাগলামি করতে হবে না, যা একটা রিক্সা নিয়ে বাসে যা। এইমাত্র আসলাম, এখনই চলে যাব? কোনো থাকা থাকি করা যাবে না। একে তো এটা এলাকা, ধর আশেপাশে পরিচিত কেউ দেখে ফেললে যদি আব্বা আমার কানে যায় বিষয়টা খুব খারাপ হবে। আর তার চেয়ে বড় কথা, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে জাস্ট 10 মিনিট হাঁটি। না 5 মিনিট? নো। আচ্ছা 3 মিনিট। না প্লিজ, আমাকে জোর করিস না প্লিজ, যা বাসা। সকাল সকাল বের হয়ে 3-4টা শপিং মল ঘুরছি যে তোমার জন্য আমি একটা পাঞ্জাবি কিনি, কোনোটাই পছন্দ হচ্ছে না। ফাইনালি একটা পাঞ্জাবি পছন্দ হলো, তারপর এই 2 ঘন্টা জ্যাম ঠেলে আমি আসলাম তোমার সাথে দেখা করতে। আর তুমি আমার জন্য 5টা মিনিট বের করতে পারবা না? আমি কি তোকে বলছি এগুলা করতে? আমি কি তোকে বলছি যে আমার পাঞ্জাবি লাগবে? আমি কি তোকে বলছি তুই 3-4টা শপিং কমপ্লেক্স ঘুরে ঘন্টার পর ঘন্টা জ্যাম ঠেলে পাঞ্জাবি কিনা আমার জন্য নিয়ে আয় এখানে? বলছি তোকে? বলি নাই তো। কেন করছিস তাহলে?
তুমি আমাকে কখনোই কিছু বলো না, আমার তোমার জন্য করতে ভালো লাগে, তোমার জন্য গিফট কিনতে ভালো লাগে, তাই আমি করছি। তাহলে তোমার যদি ভালো লাগে তোমার ভালো লাগাটা নিজের মধ্যে রাখো, আমার জন্য করে সেটা আমাকে শোনাও না, আমাকে খোটা দিও না প্লিজ। তুমি ভুল বুঝতেছো, আমি খোটা দেই না, আমি জাস্ট তোমার কাছে একটু সময় চাইছি। আমি জানি তুমি বিজি, একটু সময় দাও আমাকে। হ্যাঁ, তুই আমার কাছে 5টা মিনিট সময় চেয়েছিস। আজকে আমার বাসার নিচে এসে 5 মিনিট, কালকে 10 মিনিট, তারপর 1 ঘন্টা, তারপর বলি আমাকে বিয়ে করো, তাই না? হ্যাঁ, তো আমরা বিয়ে করব না? আমরা এতদিন ধরে ঘুরতেছি ফিরতেছি, আমরা সংসার করব না, বিয়ে করব না? আল্লাহর কসম ভাই, তুই এত বেহায়া কেন, এত চেষ্টা কেমনে হয় একটা মানুষ? তুই দেখতেছিস একটা পোলা তোরে ইগনোর করতেছে, তোরে অ্যাভয়েড করতেছে, তো কেন আমাকে বিয়ে করতে হবে? আমাকে কেন লাগবে বিয়ে করার জন্য? দুনিয়ার মানুষ নাই? তোর চেহারা সুরত ভালো, তুই জানা আরেকটা বেটারে বিয়ে কর না, তুই আমারে মাফ কর না রে ভাই। বিয়ে করো, সহ্যের একটা লিমিট থাকে, এত চেষ্টা আমি কিন্তু সহ্য করা যায় না। হ্যাঁ, এই যে এখন না এই যে ফাঁচুকি কান্নাকাটিটা আমার সাথে করিস না প্লিজ, তোর পায়ে ধরি আমি, আমার মাফ কর ভাই। না, তুমি ঠিকই বলছো, আমি না অনেক বেহায়া হয়ে গেছি বুঝছো। আমার নিজের ফ্যামিলি, নিজের ক্যারিয়ার, নিজের লাইফের ব্যাপারে কোনো কন্ট্রোল নাই। আমি একদমই নিজের ব্যাপারে চিন্তা করাই ভুলে গেছি। আমি পুরোপুরি তোমার উপর এতটা নিজেকে ইনভলভ করে ফেলছি যে আমি এখন বেহায়া হয়ে গেছি। আমি জানি না আমি কেন তোমাকে এতটা ভালোবাসি। It's all my fault. আমি এতটা ছোট হয়ে গেছি, আমি এতটা তোমার দিনের পর দিন এতটা অ্যাভয়েড করা, আমাকে এতটা দুর্ব্যবহার আমি টলারেট করতেছি, কিন্তু আমার না কিছু যায় আসে না, যে কারণ আমি বেহায়া হয়ে গেছি। আমি অনেক ছোট, আমি আমার নিজের অস্তিত্বটাকে ভুলে গেছি। আমি শুধু তোমাকে চাইছিলাম, তোমাকে ভালোবাসছি, তোমার সাথে সংসার করতে চাইছিলাম, কিন্তু সমস্যা নাই। আজকে তুমি আমাকে যা বললাম না, এই কথাগুলো আমার আরো আগে শোনা উচিত ছিল। আর জ্বালাবো না তোমাকে, আর বেহায়া হব না। আই এম সরি তোমাকে এতবার ডিস্টার্ব করার জন্য। ভালো থাকো। আমি আমার জরুরি মিটিং আছে একটা। মহিম আল্লাহর লাগে আর একটা প্রাইভেট কথা আছে। তোর প্রাইভেট কথা শোনার মতো টাইম এখন আমার নাই, আমার যেতে হবে। বললাম তো আল্লাহর সাথে আর প্রাইভেট কথা। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ভাই ওই আন্নার কাছে যে মেশিন আছে না, মেশিনটা আজকে আমার লাগবে। কি আছে আমার কাছে? আন্নার কাছে যে মেশিন আছে না, ওই যে পিস্তল, ওই পিস্তলটা আজকে আমার লাগবে। মানে আমার কাছে, মানে আমি কোত্থেকে পাবো?
মানে কি আমি তো কিছু বুঝতে পারতেছি না। নাকি বলি গেছে না এই যে বাজারের ব্যাগে করে আন্নারে পিস্তল আনি দিস, ওই পিস্তলটা লাগবো আমার। তো মানে তোরে না মাঝে মাঝে মনে হয় কি জানো, যে পিস্তল, এই তোরে যে আমি তোতা পাখির মতো এত বুঝাইলাম বনানি নিয়া, যে তুই এই কথা আর কোনোদিন ভুলেও মাথায় আনবি না, মুখে আনবি না। ভাইয়া আই তো মাথায় আনি নাই, মুখে আনি নাই, তো বেগিন বলি গেছি ভাইয়া, কিন্তু আজকে আমার মনে পড়ছে, কিনলেই মনে পড়ছে জানেননি। আই টিকটকে দেই এক সেরায় আঙ্গুলের ভিতর টিগার লই পিস্তল ঘুরাইতেছে ভাইয়া, 36 মিলিয়ন ভিউ হয়েছে, আমি টাস্কি খেয়ে গেছি। আই চিন্তা করছি আমাকে কাছেও তো পিস্তল আছে ভাই, এইটা দিয়ে আই একটা টিকটক বানাও ভাই। পরে আল্লাহর ওয়াস্তে তুই এসব বাদ দে, তোর যদি এতই ইচ্ছা করে টিকটক বানানোর জন্য, তাহলে আমার কাছে একটা খেলনা পিস্তল আছে, এইটা দিয়ে এটা দেবা না। আরে ভাই খেলনা পিস্তল দিয়ে কি হইব নি, খেলনা পিস্তলে ভিউ নাই, অরিজিনাল দিয়ে বানানো লাগবে। আপনি আরে পিস্তল দেন নাকি? পিস্তল তোর দিমু, যা তুই, কোনায় ঢুকে দিবেন? মানে তোর কোনো কমন সেন্স, যা যা যা, আমি একটা মিটিংয়ে যাব আর আমার মাথা নষ্ট করে দিছে। না আমার বলতেছেন আমার কমন সেন্স নাই, কমন সেন্স নাই। আপনি আর টিয়া পয়সা দেন, আপনার লাগাই ব্যবসা করবো না, আগে আমি চলে যাই। ভাই আল্লাহর ওয়াস্তে তুই সব কথা খেলা যাবে না, ঠিক আছে? এটা ঠিক না। আচ্ছা আমি মিটিংটা করে আসি, তারপর তোর নিয়ে এক জায়গায় যাবো। কোনায়? গুলশান? গুলশান বনানি না, নতুন জায়গা। পরিবেশ বালানি। নাচা গানা তো আগের মতো। কেউ বিশাল বড় সংসার সামলাতে হিমশিম খায়, কেউ আবার এত বড় অফিস সামলাতে হিমশিম খায়, আবার কেউ সংসার গড়ার জন্য হিমশিম খায়। সরি ম্যাম। আচ্ছা এই এত বড় অফিসের দায়িত্ব তুমি একাই নিয়ে রাখছো, সবকিছু তুমি একাই দেখাশোনা করতে পারো? আসলে মুবিন স্যারের অনুপস্থিতিতে এই সব কিছু আমিই দেখাশোনা করি, যদিও বা আমার সব কাজ হচ্ছে মার্কেটিং সাইডে থাকা, কিন্তু স্যার যেহেতু ব্যস্ত মানুষ তাই আমি সব কিছু দেখি। আমি আপনাকে সাহায্য করতে পারি কিভাবে? আচ্ছা এই এই অফিসে মবিন স্যার আর কোনো ছেলে মানুষ নাই? না, এই অফিসে আমি আর স্যার ছাড়াই অফিসের কোনো ইনফরমেশন আর কেউ জানে না। ম্যাম আপনার নিডটা আপনি আমাকে শেয়ার করেন, আমি আপনাকে হেল্প করতে পারবো। আমার প্রয়োজন তো তুমি পূরণ করতে পারবা না, তাই তোমার বলেও আমার কোনো লাভ নাই, এটা আমি জানি। আবার তোমার স্যার মানে মবিন স্যার যে এই অফিসে নাই সেটাও আমি জানি। ম্যাম সব যেহেতু জানেন তাহলে শুধু শুধু আমার সময় কেন নষ্ট করলেন? আপনি চাইলে আসতে পারেন, স্যার যখন অফিসে আসবেন আপনি তখন যোগাযোগ করতে পারেন। এই মেয়ে, তুমি আমার সাথে এইভাবে ব্যবহার করতেছো কেন? তুমি চিনো আমি কে? ম্যাম আমি অফিসের বাইরে কাউকে চিনি না। এই কারণেই এই ব্যবসায়ী হিমশিম খাইতেছে, এখন আমি বুঝতেছি। হ্যাঁ তোমাদের কাছে ফ্ল্যাট কিনবে কি, আমার তো বসে থাকতে ইচ্ছা করতেছে। তুই অফিসে আইসস, তুই আর তুই বলবি না যে তুই অফিসে আবি? আরে তোর ফুলের মালা গলায় দি, তারপর বরণ করি লইতাম। এই প্রথম তুই বাইরের অফিসে আইস। থাক থাক, এত আনন্দের কিছু নাই, মনের মধ্যে আনন্দ লই তোদের এই অফিসে আসি নাই। তুই আর অফিসে আইসো, তোর ভিতরে আনন্দ থাকবো না কিনলে? এই তুমি কি আর বইনারে কিছু আপ্যায়ন টাপ্যায়ন করো নাইনি? হ্যাঁ এটাই তো সব সমস্যার মূল। হ্যাঁ আচ্ছা তোরা এরকম মায়া মানুষ রাখি দিচ্ছস অফিসে, তাহলে আয় উন্নতি কেমনি হইব? তুমি এতে কি বলছো? তুই চেনো না যাতে আর বোন? উনিকে আমি কিভাবে চিনবো? এই মেয়ে, তুমি হ্যাতের বইনের না হয় চিনো না, কিন্তু তুমি মবিনের বউরে তো চেনো। মাঝে মাঝে আমি কাজের বাইরে মুবিন স্যারকেও চিনি না। ওরে বাপরে বাপ, দেখছস নি কিরকম তোর মুখের সামনে কথা বলতেছে? আচ্ছা তুই হেতির কথায় মনে কিছু করিস না, হেতিরা তো মার্কেটিং এর মানুষ, মার্কেটিং এর মানুষ কাজের বাইরে বেশি একটা কথা বলে না। তুই হেতির কথা তুই মাইন্ড করিস না। ইস, আমি জীবনে কোনোদিন শুনি নাই এই যে মার্কেটিং এরকম মাইয়া মানুষও কাজ করে। ম্যাম মার্কেটিং এর বই শুধু ছেলেদের জন্য না। এইও তুমি বেশি পাকনামি করিও না, তুমি হেমি চলি যাও, দেখো কি কি খাওয়ান যায়। আমি তোর SMS করে দিতেছি, যা যা SMS করি এগিন সব জোগাড় করি লই যাও, যাও। আচ্ছা তুই আর অফিসে আসবি,
তুই আরে বলবি না যে তুই ভাইয়ের অফিসে আসবি? আচ্ছা তুই অন কি কি খাবি, তুই তোর চয়েস কি কি বলি ফেলা, দুই ভাই বোন আজকে একসাথে খাবো। আই খাইতে আসি নাই, আই কিন্তু খুব টেনশনে আছি। তো দুলা ভাই সেই যে চট্টগ্রামে গেল, আর তো কোনো যোগাযোগই নাই। এরেও তুই এত টেনশন করো কিনলেই, এত টেনশন করার কিছু আসেনি। তুই তোর বাড়ির কাছে জিজ্ঞেস করবি, তোর ভাই বাঁচি আছে না। দুলা ভাই লাই আমি সকালবেলাও কথা বলছি। হ্যাঁ, তোর লগে কথা হয়েছে? আর আই ফোন করলে ফোন বন্ধ পাইতেছি। এই তুই আমার তো দুলা ভাই নাম্বারটা দে তো, আই একটা ফোন করি। আই তোরে কার নাম্বার দেবো? হ্যাঁ, এক ভদ্রলোকের নাম্বার দিয়ে কথা বলছে, কার নাম্বার দিয়ে কথা বলছে, ঠিক আছে নি? তোর সবার খোঁজ খবর আর কাছে দিয়ে লইছে, তোরে টেনশন করতে না করছে। হ্যাঁ, মানা করে দিলে টেনশন করতে না বললে কি টেনশনে আসে না কেন? ওরে চলি আসবে, তুই চিন্তা করিস না। অন তুই কি কি খাবি তুই বলস না কিনলেই। আই কিছু খাইতাম না, তুই একটা কাম কর, তুই তোর দুলা ভাইয়ের ফোনটা আমারে দে। এতে মোবাইল রাখি গেছে, এতে কোনায় রাখছে, এতে বলছে যে ডয়ারের ভিতরে রাখছে। এখন চাবি দিয়ে খুলি দেখুন লাগবে আগে। দেখ খোলা আছে নি, দেখ। না এখন লাগবে। কি থম্মাই আসুস কিল্লাই, একটা মোবাইল দিতে এত সময় লাগেনি। মোবাইল দিয়ে তুই কি কি করবি মোবাইল দিয়ে? আই মোবাইল দিয়ে কি করবো সেটা আর ব্যাপার, তুই মোবাইল দে। ঠিক আছে, আসি কেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি কি সারা সময় এই যাওয়া আসার মধ্যেই থাকবা? তো এর বাইরে আমার কি কাজ আছে? এর বাইরে ভেতরে কি কাজ আছে আমি জানি না। তোমার যে বলছিলাম মবিনের কাছ থেকে 4টা ফ্ল্যাট বুকিং দিতে, সেই কাজের কত দূর আগাইলা তাই বলো। বুকিং দিলেই কি শুধু হয়, আরো কত কাজ থাকে না? কি কাজ? আপনি এই ব্যবসার সাথে জড়িত, আপনাকে আমাকে বলতে হবে যে কি কি কাজ। ঘুরানো পেছানো কথা আমার একদম ভালো লাগে না, যা বলবা সরাসরি বলো। আচ্ছা, বুকিং যে দিব, বুকিং এর নাম আসলে যে অগ্রিম টাকা লাগে, এটা কি আপনি জানেন না? বুকিং দিব করে ওর সাথে আমি কথা বলে রেখেছি, এক প্রকার কথা আমি এগিয়েও রেখেছি, কিন্তু বুকিং যে দিব সেই টাকাটা কোথায়? জমি কোথায় দেখতে চাও নাই? প্রজেক্টটা কোথায় হচ্ছে? আমি যেই পরিচয় ওখানে গিয়েছি, প্রজেক্ট কোথায় হচ্ছে ওটা তো আমার দেখার বিষয় না। আমি না আসলে বুঝতেছি না তোমার দিয়ে আদৌ কাজটা হবে কিনা। কাজটা দিছি অনেকদিন আগে, এখন পর্যন্ত 1% কাজ আগাইছে কিনা সেই বিষয়ে আমার সন্দেহ আছে। ভুল, আমাকে নিয়ে আপনার ধারণা সবসময় ভুল থাকে। মানে? মবিনের অফিসে আমি যাতায়াত করতে করতে ওর অফিসের বিভিন্ন জায়গায় আমি ঘাটাঘাটি করতে থাকি। ঘাটাঘাটি করতে করতে একটা পিস্তলও আমি পেয়ে যাই। পিস্তল? ওনার ভাই যদি নেক্সট টাইম আমাকে কোনো জ্ঞান দিতে আসে, আমি কিন্তু মুখের উপর অপমান করে দিব। তারপর যেন আমাকে কেউ না বলে যেন তার ভাইকে কেন অপমান করা হচ্ছে। আমি না থাকলে যে তখন কি অবস্থা হইতো? তুমি না থাকলে আমার জীবনটা শান্তির হইতো, তেরামুক্ত হইতো। কাজটা বন্ধ কর। কেন, তুই কি কামের জন্য বান্ধি রাখছো যদি এসে কাজ করে দিয়ে যাব? কখনো যদি আপনার কোনো প্রয়োজন পড়ে আপনি আমাকে স্মরণ করবেন, আপনি যেই সেবা চাবেন আমি আপনাকে সেই সেবাই দিব।